Hello everyone, welcome back to my another video. Today we will learn about the magic rules of pronunciation. Let's get started. যেমন রুল নাম্বার 1, পি এর উচ্চারণ এতদিন আমরা প এর মতো উচ্চারণ করেছি, এখন থেকে আমরা সেই জায়গায় ফ উচ্চারণ করব। যেমন আগে আমরা উচ্চারণ করেছি প্যান, আর এখন করব ফ্যান। আগে আমরা উচ্চারণ করেছি পে, এখন করব ফে। আগে উচ্চারণ করেছি প্রে, এখন করব ফ্রে। আগে উচ্চারণ করেছি পট, এখন করব ফট। ক্লিয়ার? এরপরে রুল 2 হলো টি এর উচ্চারণ এতদিন আমরা ট এর মতো উচ্চারণ করেছি, এখন থেকে আমরা সেই জায়গায় ঠ এর মতো উচ্চারণ করব। যেমন আগে করছি আমরা 10, এখন করব 10। আগে আমরা করেছি টাইম, এখন করব টাইম। আগে আমরা উচ্চারণ করেছি টপ, এখন করব টপ। কিন্তু যদি টিএইচ থাকে তাহলে তার উচ্চারণ থ এর মতো করতে হবে। যেমন থ্যাঙ্ক, থিং, থিন। রুল 3, সি কে কিউ এর উচ্চারণ আমরা এতদিন ক এর মতো করেছি, এখন থেকে ওই জায়গাতে শুধু আমরা এই উচ্চারণগুলো খ এর মতো উচ্চারণ করব। যেমন আগে আমরা উচ্চারণ করেছি ক্যান, এখন করব খ্যান। আগে উচ্চারণ করেছি আমরা কিং, এখন করব কিং। আগে আমরা উচ্চারণ করেছি কুইন, এখন করব কুইন। কিন্তু সি এর উচ্চারণ চ বা ছ এর মতো হয়, সেই ক্ষেত্রে উচ্চারণের কোনো পরিবর্তন হবে না। যেমন সিটি, যেমন সিটি। তারপরে চেয়ার, এগুলোর উচ্চারণ অপরিবর্তিত থাকবে। রুল 4, এস এর পরে যদি দেখো যে পি টি সি কে কিউ থাকে, তবে এর উচ্চারণ পরিবর্তন হবে না, আগের উচ্চারণটাই হবে। যেমন আমরা যদি কিল, কিলের কথা বলি, তাহলে এটার সঠিক উচ্চারণ হলো খিল। কিন্তু যদি এর আগে যদি এস থাকে, তাহলে আমার এই কের উচ্চারণ ক হবে, খ হবে না। যেমন স্কিল, স্কিল। তারপরে ফট, কিন্তু যদি এস এর পরে পি থাকে তাহলে হবে স্পট। তারপরে স্টুডেন্ট, কিন্তু এর আগে যদি স্টুডেন্ট, যদি এস এর পরে যদি টি থাকে তাহলে হবে স্টু, স্টু। এখানে ঠ উচ্চারণ করা যাবে না, স্টুডেন্ট। ক্লিয়ার বিষয়টা? তারপরে রুল 5 হলো পি যদি শব্দের বা সিলেবলের শেষে থাকে, তবে পি এর উচ্চারণ পরিবর্তন করতে হবে না। তার মানে পি এর উচ্চারণ পি এর মতোই করতে হবে, ফি বা ফ করার দরকার নেই। যেমন টপ, দেখো এখানে পিটা কিন্তু কোথায় আছে? ওর পরে, মানে ওয়ার্ডের শেষে আছে, এজন্য পি এর উচ্চারণ প হয়েছে, ফ হয়নি। তাহলে টপ, খাপ, সেপ্টেম্বর। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা এই 5টা ম্যাজিক রুলস যদি আমরা আয়ত্ত করে রাখি, মুখস্থ করে রাখি, তাহলে আমরা যে কোনো ওয়ার্ডের উচ্চারণ সঠিকভাবে করা সম্ভব। Hello everyone, Assalamu alaikum. I am Chinuk, a student of Science School, Shimlabazar branch, Sorishabari. Now I am sharing about the magic rules of alphabet. Let's get started. Rule 1. P এর উচ্চারণ এতদিন আমরা ফ এর মতো উচ্চারণ করেছি, এখন থেকে এসব জায়গায় ফ এর মতো উচ্চারণ করব। এক্সাম্পল ফ্যান, ফ্রেই, ফ্রেই, ফট। রুল 2. P এর উচ্চারণ এতদিন আমরা ট এর মতো উচ্চারণ করেছি, এখন থেকে এসব জায়গায় ঠ এর মতো উচ্চারণ করব। এক্সাম্পল ঠ্যান, টাইম, ঠপ। কিন্তু টিএইচ থাকলে তার উচ্চারণ হবে থ এর মতো। এক্সাম্পল থ্যাঙ্ক, থিঙ্ক, থিন। রুল 3. সি কে কিউ এর উচ্চারণ এতদিন আমরা ক এর মতো উচ্চারণ করেছি, এখন থেকে এসব জায়গায় খ এর মতো উচ্চারণ করব। এক্সাম্পল খ্যান, কিং, কুইন। কিন্তু সি এর উচ্চারণ চ বা স এর মতো হয়, সেক্ষেত্রে উচ্চারণের কোনো পরিবর্তন হবে না। এক্সাম্পল সিটি, চেয়ার। রুল 4. এস এর পর যদি পি টি সি কে কিউ থাকে, তবে তার উচ্চারণের পরিবর্তন হবে না। এক্সাম্পল খিল, খিল, ফট, স্পট, স্টুডেন্ট, স্টুডেন্ট। রুল 5. পি যদি শব্দের বা সিলেবলের শেষে থাকে, তবে ক উচ্চারিত হবে। এক্সাম্পল ঠপ, খাপ, সেপ্টেম্বর।
Hello everyone, Assalamu alaikum. I am Siam, a student of Science School Shimlabazar branch. Today I am sharing about the magic rules of alphabet. Let's get started. Rule 1. P এর উচ্চারণ এতদিন আমরা প এর মতো উচ্চারণ করেছি। এখন থেকে এসব জায়গায় ফ এর মতো উচ্চারণ করব। Example: fan, say, fray, fought. Rule 2. T এর উচ্চারণ এতদিন আমরা ট এর মতো উচ্চারণ করেছি। এখন থেকে এসব জায়গায় ঠ এর মতো উচ্চারণ করব। Example: ten, time, top. কিন্তু th থাকলে তার উচ্চারণ হবে থ এর মতো। এক্সাম্পল: থ্যাঙ্ক, থিঙ্ক, থিন। রুল 3. সি কিউ কে এর উচ্চারণ এতদিন আমরা ক এর মতো উচ্চারণ করেছি। এখন থেকে এসব জায়গায় খ এর মতো উচ্চারণ করব। এক্সাম্পল: খ্যান, খিং, কুইন। কিন্তু সি এর উচ্চারণ চ বা দন্ত স এর মতো হয়, সেক্ষেত্রে উচ্চারণ এর কোনো পরিবর্তন হবে না। এক্সাম্পল: চিঠি, চেয়ার। রুল 4. এস এর পর যদি পি টি সি কে কিউ থাকে তবে উচ্চারণের কোনো পরিবর্তন হবে না। এক্সাম্পল: খিল, স্কিল, ফট, স্পট, স্টুডেন্ট, স্টুডেন্ট। রুল 5. পি যদি শব্দের বা সিলেবলের শেষে থাকে তবে প উচ্চারিত হবে। এক্সাম্পল: থপ, খাপ, সেপ্টেম্বর। Hello everyone, Assalamu alaikum. I'm Roja, a student of Shahin School, Shimla Bazar branch, Shorishabari. Now I am sharing about the magic rules of alphabet. Let's get started. Rule 1. P এর উচ্চারণ আমরা এতদিন প এর মতো উচ্চারণ করেছি। এখন থেকে আমরা এসব জায়গায় ফ এর মতো উচ্চারণ করব। Example: fan, pay, pray, fought. Rule 2. টি এর উচ্চারণ এতদিন আমরা ট এর মতো উচ্চারণ করেছি। এখন থেকে এসব জায়গায় ঠ এর মতো উচ্চারণ করব। এক্সাম্পল: ঠ্যান, টাইম, ঠক। কিন্তু টিএইচ থাকলে তার উচ্চারণ হবে থ এর মতো। এক্সাম্পল: থ্যাঙ্ক, থিঙ্ক, থিন। রুল 3. সি কে কিউ এর উচ্চারণ এতদিন আমরা ক এর মতো উচ্চারণ করেছি। এখন থেকে এসব জায়গায় খ এর মতো উচ্চারণ করব। এক্সাম্পল: খ্যান, কিং, কুইন। কিন্তু সি এর উচ্চারণ চ বা স এর মতো হয়, সেক্ষেত্রে উচ্চারণ এর কোনো পরিবর্তন হবে না। এক্সাম্পল: চিঠি, চেয়ার। রোল 4. এস এর পর যদি পি টি সি কে কিউ থাকে তবে উচ্চারণের পরিবর্তন হবে না। এক্সাম্পল: হিল, স্কিল, ফট, স্পট, স্টুডেন্ট, স্টুডেন্ট। রোল 5. পি যদি শব্দের বা সিলেবলের শেষে থাকে তবে প উচ্চারিত হবে। এক্সাম্পল: টপ, খাপ, সেপ্টেম্বর।